পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক, সে কিন্তু আর্মি ম্যান ছিল, ছোটো ছোটো চুল রাখতো। তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেবো। তারপরে আর দেয় না। এখন তার এখানে এক নাপিত চুল কাটতে যায় নিয়মিত, আর্মিও তো 7 দিন 10 দিন পর পর কাটে। আর চুল কাটতে যায়, যে নাপিত বলে কি যে স্যার ইলেকশন কবে দিবেন? জিয়াউল হক কিছু বলে টলে না। তো আশেপাশে কয়েকজন লোক শুনছে, এই তুমি প্রতিদিন একই প্রশ্ন করে কোনো? ওই কি স্যার ওনার চুল তো ছোটো ছোটো, ওই ইলেকশন কবে দিবেন বললে পরে চুলগুলি খাড়ায় যায়, তখন আমার কাটতে সুবিধা হয়। আপনি অনেক কিছু করে ফেলাবেন, কে করবে? একজন লোক করবে, একজন জ্ঞানী লোক নিয়ে আসবেন, বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসবেন, অনেক কিছু করবেন দিবেন, তারপর সেটা বাস্তবায়ন করবে কি? সেই সরকারের কাছে কিন্তু আলটিমেটলি যাবেন। তো সরকারটা গঠন করাই হলো গিয়ে সবচেয়ে বড় কথা, এবং সেই সরকারটা হবে জনগণের সরকার। মাহফুজ উদ্দিন কিন্তু একটা চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে একটা আত্ম উপলব্ধি তার আছে যে আমরা এত কিছু করছি, কিন্তু আমরা এখনও গ্রামে পৌঁছাতে পারি নাই, গ্রামের মানুষের কাছে এখনো পৌঁছাতে পারিনি। তার কিন্তু একটা আত্ম উপলব্ধি, হতাশা। তো ভোটটা যখন হতো সবার সঙ্গেই হতো, সবাই মিলে ঠিক করতো আমরা কাকে চাই। সবাই মিলে ভুল করাও কিন্তু একটা ইয়ে আছে, সবাই মিলে একটা ভুল করব, এটাও কিন্তু তাদের একটা অধিকার আছে ভুল করার। ভুল করতে করতে শুদ্ধ করবে, সমস্যা তো নাই। কিন্তু একজন মানুষ যখন করবে তখন তারটা ভুলও হতে পারে, শুদ্ধ হতে, এটা সে রিপেয়ার করবেন কেমন করে আপনি? তো এখানে যে জিনিসটা ছিল, সবচেয়ে প্রথম কাজ ছিল এই সরকারের একটা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই সরকারের এবং উপদেষ্টাদের অনেকেরই মধ্যে একটা আচরণ আছে, একটা চেষ্টা আছে, যেটা আমরা বুঝতে পারি, যে ওনারা মনে করতেছেন যে যতদিন থাকা যায়, যদি 2 মিনিটও বেশি থাকা যায়, 2 মিনিট তো আরাম অনুভব করলাম, উষ্ণতা অনুভব করলাম, 2 মিনিটে ওই যে 2টা সিগনেচার করতে পারি, কিছু আসলেও আসতে পারে, সমস্যাটা কি? তো এই যে একটা টেন্ডেন্সি ওনাদের মধ্যে, এখন আপনি যে কথাটা বললেন যে এইগুলি লাগিয়ে দেওয়া হয়েছে যেন ওই আলোচনাটা কম হয়। নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের, সেই আকাঙ্ক্ষাটা যাতে চাপা পড়ে যায়, এই জন্য এগুলি করানো হচ্ছে। লোকে আসে কেন? আসে 2টা কারণে। একটা কারণ হলো যে আসলে পরে চাপটা দেওয়া যায়, আর দ্বিতীয়টা হলো অতীত উদাহরণ দেখে আসে। সেই উদাহরণগুলি কে তৈরি করছে? এই সরকার তৈরি করছে। দেখেন, এটা তো বোঝাই যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, এটা তো সরকার চাইছে করার জন্য, তার জন্য একটা অজুহাত দরকার ছিল। ওই আন্দোলনটা, পুরো আন্দোলনটা ছিল একটা পাতানো আন্দোলন। এটা কে না বুঝে বলেন? এত বড় একটা সিদ্ধান্ত ডক্টর ইউনূস কমপক্ষে আমার জানা মতে, আমি যতটুকু মনে করতে পারি, কমপক্ষে 3টা ইন্টারন্যাশনাল মিডিয়াকে সে বলেছে যে তার সরকারের কোনো পরিকল্পনা নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। উনি বলেছেন। এখন উনি যখন এই কাজটা করবেন, তাকে ওই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করবে না? আপনি তো বলছিলেন, আপনি করলেন কেন? তো তার জন্য একটা অ্যালিবাই দরকার, যে আমি কেন বলবো। তখন সে বলছে তোমরা একটা নাটক করো, আমি বলবো ওদের চাপ আমি করে নিচ্ছি। এবং এই নাটকটা হয়েছে সম্পূর্ণভাবে সরকার প্রযোজিত, হাসনাত আবদুল্লাহ পরিচালিত এই নাটক। 2 দিন 2.5 দিনের নাটক শেষ হয়েছে সফলভাবে। এখন এই সাফল্য যদি অন্য স্টুডেন্টদেরকে, জগন্নাথ কলেজকে, নার্সদেরকে উদ্দীপ্ত করে, দোষটা কার বলেন আপনি? এবং আমি যদি এটাও মনে করি যে এটাই সরকার চাইছে, যে এটা আমি করুন, আরও কিছু লোক উদ্দীপ্ত হবে, রাস্তায় নামবে, এই আলোচনায় কেউ করবো না, ভাই। এগুলো তো বোঝা যায়। আমরা আগে গল্পটা আমরা দেখি নাই, যখন কোনো একটা ইস্যু যখন উঠে আসছে, ওটাকে থামানোর জন্য এই কোনা দিয়ে একটা ঘটনা বাই করে, ওইখান দিয়ে একটা বাই করে, ওটা নিয়ে যে নাচানাচি চলে মিডিয়াগুলি। তো আপনি একটা কথা বলেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, হয়তো এটার সঙ্গে এটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না, কিন্তু আমরা যখন নিউজ করি, আমরা তো আপনাদের একসঙ্গে কাজ করছি, আপনার সঙ্গে আমি কাজ করছি, আমরা কি বলতাম যখন একটা রিপোর্ট হতো না, পরের দিনই বলতাম। কিন্তু আমি তো ওনার সঙ্গে কাজ করি না, তো আমি বলছি, অনেকবার বলছি, এই যে রেমান এটা ফলো আপ কই। আমরা কিন্তু ফলো আপ খুঁজতাম যে আজকে যে ঘটনাটা ঘটছে, কালকে তো এটা কিছু না কিছু অবশিষ্ট থাকবে, সেটা কোথায়? আচ্ছা বলেন, খালেদা যেতে দেশে আইলো, এয়ারপোর্ট থেকে তো বাসা পর্যন্ত যেতে লাগলো 3.5 ঘন্টা, যেটা নাকি হাইটা গেলেও এর অর্ধেক সময় যাওয়া যায়। 3.5 ঘন্টা কি কেমন লাগলো? তাকে অভ্যর্থনা জানানোর জন্য এত লোক রাস্তায় ছিল না? এই যে লোকগুলি ছিল, তাদের আবেগ, এই রিপোর্টের ফলো আপ কি?
কোনো ফলো আপ রিপোর্ট কিন্তু নাই। কেন নাই? কারণ তখন তো অলরেডি হামিদ বিয়ে গেছে, ওই ইস্যুকে কেন্দ্র করে হাসনাত ভাই খারাই গেছে, আইবি ইস্যু আসলো, আইবি ইস্যু আসলো, পটাপট কতগুলো ইস্যু নিয়ে আসছে কিন্তু ফলো আপটাকে থামানোর জন্য। কারণ ওটা ফলো আপ করলেই কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, এই দাবিটা আসবে। ওই দাবিটা আমি শুনতে চাই না ভাই। ওই নির্বাচনের কথা শুনলেই এদের মাথা খারাপ হয়ে যায়। ওই একটা ছোট্ট একটা যদি আমাকে আধা সময় দেন, একটা জোকস বলি আর কি, অনেক আগের কথা। এই পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক, সে কিন্তু আর্মি ম্যান ছিল, ছোটো ছোটো চুল রাখতো। তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেবো। তারপরে আর দেয় না। এখন তার এখানে এক নাপিত চুল কাটতে যায় নিয়মিত, আর্মিও তো 7 দিন 10 দিন পর পর কাটে। আর চুল কাটতে যায়, যে নাপিত বলে কি যে স্যার ইলেকশন কবে দিবেন? জিয়াউল হক কিছু বলে টলে না। তো আশেপাশে কয়েকজন লোক শুনছি, এই তুমি প্রতিদিন একই প্রশ্ন করে কোনো, ওই কি স্যার ওনার চুল তো ছোটো ছোটো, ওই ইলেকশন কবে দিবেন বললে পরে চুলগুলি খারায় যায়, তখন আমার কাটতে সুবিধা হয়।